দ্রুতই সিলেট সুনামগঞ্জের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সিলেটের সুধী সমাবেশে তিনি জানান, বৃষ্টির পানি ধরে রাখতে খাল খনন প্রকল্প হাতে নেওয়ার কথা। প্রধানমন্ত্রী বলেন, দ্রুতই শেষ হবে ঢাকা সিলেট মহাসড়কের কাজ। সড়ক নির্মাণে যেন কৃষি জমি নষ্ট না হয় সেদিকেও নজর থাকবে। রেলপথেরও উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। এ সময় স্কুলগুলোতে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করার আহ্বানও জানান তিনি বলেন, আড়াই মাসের সরকার এরই মধ্যে অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। এর আগে বেলা 11টায় সিলেটে পৌঁছেই হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর সিলেটের সুরমা নদীর পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। দুপুরের পর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদেরকে খাল খনন করতে হবে এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো দেখুন, বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। মানুষের যাতায়াতে ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাল্লাহ ভোগ করতে হবে না। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষটা এক সময় হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ শেষ করতে পারবো।